হে গাইস, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। অনেক দিন পরে আই এম ব্যাক। এইদিকে নীলা আপুকে 70 বার প্রপোজ করে 70টার মতো চর খাইছি। নীলা আপুর পিছন পিছন আসতেছি, প্রতিদিন আসি, ওইটা আমার নিত্য দিনের কাজ। কলেজে ছুটি হওয়ার পর নীলা আপুর পিছন পিছন আসা। উনি অবশ্য কিছু টের পান না, কারণ আমি তো এখন লুকায় লুকায় আসি। কারণ শেষ দিন বলে দিছে এবার দেখলে নাকি পুলিশে দিবে। আমি আবার পুলিশে দেখে ভয় পাই, তাই লুকায় লুকায় আসি। ভালোই 2 দিন লুকায় লুকায় আসছিলাম, কিন্তু না, চুরের 10 দিন আর মালিকের 1 দিন, কথাটা একদম লাগা গেল। ওই শাহরিয়া, এদিকে শুন। আমাকে বলছো আপু? না তো কে তুই? তাড়াতাড়ি আয়না হলে কিন্তু। আসছি, বলো। কতদিন ধরে লুকায় লুকায় ফলো করতেছিস? কতদিনে মানে কি? 2 দিন আগেই না কি লাইলা? মাত্র আজকে গিয়া ধরা খাইছি। তোরে আমি হারে হারে চিনি। সত্যি বল, নয়তো আবার একটা চর খাবি। আসলে না, মানে গতকাল থেকে, কিন্তু আজকেই তো ধরা খেয়ে গেলাম। তার মানে তোর মাথা থেকে ওই ভূত নামেনি এখনো? আরে ভূত আবার কই থাকলে না নামবে? আচ্ছা, কেন লুকায় লুকায় আসছিলি তাই বল আগে। কেন আবার? আমি মোকলেস কাকুর দোকানে সন্দেশ নিতে যাচ্ছিলাম। আবার মিথ্যে কথা? এবার সত্যি সত্যি চর খাবি? ও হ্যাঁ, মনে পড়ছে। আপু, আমি না তোমাকে ভালোবাসি। হে হে বলে দৌড় আজকে বেশি গেছি। ওরে বাবা, এক দৌড়ে বাসায়। হাই হাই, আমাদের তো পরিচয়টা দেওয়া হয় নাই। আমি শাহরিয়া একাদশ শ্রেণীতে পড়ি, আর নীলা আপু আইন্ডার সেকেন্ড ইয়ারতে পড়ে। সে 1 বছর থেকে প্রপোজ করে যাচ্ছি, আর উনি চর মেরেই যাচ্ছে। আরে বাবা, ছোট্ট করে একটু ভালোবাসি করলে কি তা হয়? ঘরে বসে বসে গেমস খেলছি, হঠাৎ আব্বার ডাক। সারাদিন তো তোর কোনো কাজ নাই, যা নীলাদের বাসায় গিয়ে দুধটা দিয়ে আই। ও হ্যাঁ, আমার খুব গরিব না হলে ও হালকা গরিব। বাবার দুধের বিজনেস। হা হা, দুধটা নিয়ে নিলা আপুদের বাসায় যাচ্ছি, আর ভাবছি ওরা কত বড় লোক। আমার থেকে ও 1 বছরের বড়, আর আমি কিনা ওরে ভালোবাসতে গেলাম। দূর, কি ভাবছে এইগুলো? অনেক বড় বাড়ি আপুদের, আর আমাদের বাড়ি আর 10 ভাগের 1 ভাগ। আবার কেমন লজ্জা লাগছে, একজন দুধওয়ালার ছেলে নাকি ওকে ভালোবাসার কথা বলে। ভাবতে ভাবতে কলিং বেলটা চাপ দিলাম। আন্টি বের হয়ে এলো। আন্টি জানে আমি দুধওয়ালার ছেলে, কিন্তু নীলা আপু জানতো না। মনে হয় আজকে জেনে যাবে। আন্টি, এই নেন দুধ। ও সারিয়া, এসো ভিতরে আসো। না না আন্টি, থাক, আজকে না, অন্য একদিন আসবো। আবার বড়দের মুখে মুখে কথা, এসো ভিতরে এসো। মাথা নিচু করে ভিতরে আসলাম। নীলা, তোর হাবিবুর আঙ্কেলের ছেলে আসছে, কিন্তু খেতে দে। নীলা আপু বের হয়ে আসছে। আমি মাথা নিচু করে আছি, তাছাড়া কি করব বুঝতে পারছি না। আপু এমন করে তাকায় আছে যেন ভূত দেখছে। ওই কুত্তা, তুই আমার এখানে চলে আসছিস? তো সাহস তো কম না? একটা থামো আপু, আর বলতে হবে না, আমার ওইটা শুনতে ভালো লাগে না। আমি চলে যাচ্ছি বলে চলে আসলাম। আমি জানি আপু আমাকে দুধওয়ালার ছেলে বলবে। থাক, ওটা আমার সয়ে গেছে। না, আর নীলা আপুর পিছন পিছন ঘুরবো না। ওরা কত বড় মানুষ, আর আমি তো সামান্য দুধওয়ালার ছেলে। আমার না আছে টাকা, না আছে ওদের মতো বাড়ি গাড়ি। বাসায় এসে শুয়ে আছি আর গান শুনছি। তুই হাসলে, কাছে আসলে, ভালোবাসলে খুব পাগল পাগল লাগে। তোকে দেখে দেখতে আবার যেন দেখার ইচ্ছে জাগে। মাটাকে কল্পনা থেকে বাস্তবে ফিরলাম। সায়রা, খেতে আই। যাচ্ছি, একটু খেয়ে উঠে আসলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি, না আর নীলা আপুকে মনে করব না, ভুলে যাব একদম। ও কি আর আমি কি, কে আছে আমার? ভাবতে ভাবতে ঘুমায় পড়ছি। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাচ্ছি। নীলা আপুদের বাসায় সামনে দেখি নীলা আপু দাঁড়ায় আছে। না, ওই দিয়ে যাব না, ঘুরে অন্য দিকে আসলাম। কলেজের বারান্দায় বসে আছি। একটু দূরে দেখে আপু অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। থাক, বলুক, আমার কি, আমি চলে আসলাম ক্লাসে। ভালো লাগছে না, তবু কিছু করার নাই, ভুলে যেতেই হবে। বাসায় আসছিলাম, সামনে দেখি আপু তার বান্ধবীর সাথে হেসে হেসে গল্প করতে করতে যাচ্ছে। আমি পিছন ফিরে চলে আসলাম। এমন করে ভালোই কেটে যাচ্ছিল 15 দিন থেকে, আর তাকে ডিস্টার্ব করি নাই। একদিন বিকেলে কানে হেডফোন দিয়ে তপুর গান শুনছি, আর মাথা নিচু করে আর হাঁটছি। একটা নির্জন জায়গা চলে আসছি, সামনে নদী।
নদীর পাড়ে বসে আছি আর একটা দুইটা ডিল পানিতে ছুঁড়ে মারছি। ডান দিকে তাকাতে দেখলাম নীলা আপু একটু ছেলের সাথে যেন বলছে, মনে হয় ঝগড়া করছে। হঠাৎ ঠাস ঠাস ছেলেদের গালে পোলাটা রেগে চলে গেল। আগে আমি অনেক খাইছি, পোলাটা মনে হয় আজকে নতুন। আবার আমার কাজে মন দিলাম, ঢিল ছুঁড়ে মারছি। একটু পরে বুঝতে পারলাম কে মনে হয় আমার পাশে বসে কাঁদছে। হেডফোনটা খুলে ফেললাম, পাশে তাকায় দেখি নীলা আপু কিছুই বলেনি। আবার আমার কাজে মন দিলাম। একটু পরে আপু বলল, ওই হারামি, তুই ওই আর আমার পিছু নিস না কেন? এমনি এমনি মানে কেন? আরে শুধু শুধু তোমাকে ডিস্টার্ব করে লাভ কি? তাই আমি একদিন বলছি আমি ডিস্টার্ব হই, কিছু বললাম না, চুপ করে আছি। ওই কি হলো, কিছু বল না। আগে তো খুব বক বক করতি, আমি বক বক করা ভুলে গেছি। এমন করছিস কেন? আরে আমি কই দুধওয়ালার ছেলে, আর তুমি কত বড় লোকের মেয়ে, কেউ দেখলে কি মনে করবে? খুব তো কথা শিখেছিস। এখন বাসায় যাব বলে উঠে চলে আসলাম। ওই দাঁড়া, আমিও যাব। সারিয়া, একটা কথা বলবো তোকে। বলো। আজকে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি কি করব এখন? আরে ব্রেকআপ হলে সবাই কেমন কাঁদে নাকি? আমার কোনো দিন হয় নাই, তাই জানি না। আর আমার ভালো লাগছে। ভালো, এখন ডান্স কর। ও কুত্তা, তোরে দেখলেই কেমন আমার মন ভালো হয়ে যায়। আই তোরে একটা ছবি তুলি। কেন? যখন আমার মন খারাপ হবে তখন তোরে দেখবো তাই। এখন একটু এই দিকে তাকা। এই তো হয়ে গেছে, তোর ফোনটা এখন দে। কেন দিতে বলছি দিবি বেশ। নাও। সি কি ফোন ইউজ করস তুই? তোমাদের মতো আমরা বড় লোক না। তোমার আইফোন 7 সরি, তোমাদের মতো আমরা বড় লোক না। তোমার আইফোন 7 এর টাকা দিয়ে আমাদের ফ্যামিলি 3 মাস চলতে পারবে। হয়েছে, নে আমার নাম্বার সেভ করে দিলাম, আর তোর নাম্বারও নিছি। রাতে ফোন করবি কেমন? না, আমার ফোনে টাকা থাকে না, সিমের মেয়াদ মনে হয় শেষ। ওকে ওকে, আমি করব। এখন লক্ষ্মী ছেলের মতো বাসায় যা বলে নীলা ওর বাসায় চলে গেল। আমি বাসায় এসে রুবিক্স কিউব মিলাইতেছি। হঠাৎ আমার ফোনে ফোন আসলো। স্ক্রিনে দেখি নীলা আপু নাম্বার। হ্যালো, কি করিস কিউট বাবু? কিছু না, বসে বসে রুবিক্স কিউব মিলাই। কি সত্যি আমাকে একটু শিখাবি? কেন? এমনি শিখাবি বলছি, শিখাবি? আচ্ছা, কালকে কলেজে এসে শিখাবি। আচ্ছা। আরও অনেক কথা বললো আর আমি শুধু আচ্ছা বলছি। এখন বাই, কেমন? কালকে কলেজে আসবি? আচ্ছা। রাতে খেয়ে ঘুমাই গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে রুবিক্স কিউব আর ব্যাগটা নিয়ে কলেজে চলে গেলাম। কলেজের ভিতরে দেখলাম নীলা আপু একটা ছেলের সাথে কথা বলছে। কিছু না বলে পাশ কাটিয়ে চলে আসছিলাম। হঠাৎ নীলা আপু ডাক, ওই সারিয়া ধারা। থেমে গেলাম। বলো। তুই আমাকে দেখে চলে আসছিলি কেন? আরে তুমি বিজি ছেলে, হয়তো তাই ডিস্টার্ব করলাম না। একটা চর দিমু কুত্তা। চল, আজকে কলেজে করব না, নদীর পাড়ে যাব। আমার কাছে 25 টাকা আছে মাত্র। দূর চল, আমি আছি না গাদা। চলো। নদীর পাড়ে বসে আছি আর রুবিক্স কিউব মেলানো শিখাইতেছি। ওই আমার মাথায় কিছু ঢুকছে না। শাড়ি, একটা কথা সত্যি বলবি? বলো। আমাকে অন্য ছেলের সাথে কথা বলতে দেখলে তুই দেখার বান চুপ করে আছি আর আমার পিছু নিচ্ছিস না কেন? সেদিন বাড়ির কথার জন্য রাগ করে আসিস। আর আপু, দূর, আমি সামান্য একটা দুধওয়ালার ছেলে, আমি কেন রাগ করব? তোমরা কত বড় লোক মানুষ, আমি পিছু নিলে হয়তো ডিস্টার্ব মনে করো, তাই আর যাই না। তাই না হারামি? 70 বার প্রপোজ করার আগে মনে ছিল না একটা থাপ্পড় দিমু? কত মিস করছি তোকে জানিস? তোরে দেখে দেখে অন্য পোলাদের সাথে কথা বলতাম যাতে তুই কিছু বলিস, কিন্তু তুই তো একটা গাধা। কেঁদে কেঁদে বলছে এখন আবার প্রপোজ কর, না হলে আবার চোর খাবি। কিন্তু আপু নীলা বলবি, ওকে? আমি তোমাকে ভালোবাসি নীলা। ধরে আমারে জড়াই ধরছে আর কেঁদে দিছে, আমিও তোকে ভালোবাসি রে অনেক। এভাবেই পূর্ণতা পেল আরেকটি ভালোবাসা। সত্যি ভালোবাসা অনেক সুন্দর। সো নেক্সট ভিডিও অতি শীঘ্র পাবেন।